তাবে আলা ওয়াদায়ে হুসনুল মাআব, তাবে আলা ওয়াদায়ে হুসনুল মাআব, মুনকারেরা ওয়াদায়ে যুকুল আযাব। ওয়াজ যিনি করেন, ওয়াজ যারা করায়, ওয়াজ যারা শুনে, তিনটা দল এখানে আছে, তিন দল জাহান্নামে যাবে। জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। কেন কেন জাহান্নামে যাবে? কারণ আছে না নাই? জোরে কোন আছে না নাই? কারণ হচ্ছে যদি আমল না করে, বক্তা ওয়াজ করে যদি আমল না করে, বক্তা নিজে জাহান্নামে যাবে। মাহফিল কমিটির লোকেরা মাহফিল করে যদি আমল না করে, মাহফিল কমিটির লোকেরা জাহান্নামে যাবেন। আর যারা ওয়াজ শুনতে আসছে, ওয়াজ শোনার পরে যদি আমল না করেন, তাহলে যারা ওয়াজ শুনতে আসছে তারাও জাহান্নামে যাবে। আর যদি সবাই আমল করে, সবাই জান্নাতে যাবে। বক্তা ওয়াজ করে যদি আমল করে, বক্তা জান্নাতে যাবে। মাহফিল কমিটির লোকেরা যদি ওয়াজ করে আমল করে, মাহফিল কমিটির লোকেরা জান্নাতে যাবে। আর যারা মাহফিল শুনতে আসে, তারা যদি মাহফিল শুনে ওয়াজ করে আমল করে, তাহলে তারাও জান্নাতে যাবে। কোন আলহামদুলিল্লাহ। আমল করলে জান্নাতি, আমল না করলে জাহান্নামী। আসুন আল্লাহ কি কোরআনে বলছেন, আমার সাথে সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। জোরে বলেন আল্লাহু আকবার। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আস-সফ, কোরআনের 61 নাম্বার সূরা, এই সূরার 10 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলছেন, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার সন্ধান দিব যে ব্যবসাটা করলে তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। এমন একটা ব্যবসা আমরা করতে চাই। আমার ভাইরা, এটা কোন ব্যবসা? বাংলাদেশে ব্যবসার অভাব নাই। কেউ চালের ব্যবসা করে, কেউ ধানের ব্যবসা করে, কেউ রড সিমেন্টের ব্যবসা করে, কেউ মুদি ব্যবসা করে, কেউ স্টেশনারি ব্যবসা করে, কেউ আবার আদম ব্যবসা করে, কেউ আবার রড সিমেন্টের ব্যবসা। কত ব্যবসা দুনিয়াতে আছে, শেষ নাই ব্যবসার। কিন্তু এটা আবার আল্লাহ কোন ব্যবসার কথা বলছেন? এই ঈমানদারেরা, যদি তোমরা এই ব্যবসাটা করো, এই ব্যবসাটা করলে তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। এরকম ব্যবসা আমরা করতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? যে ব্যবসাটা করলে আল্লাহ পাক আপনাকে আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচাবে, এই ব্যবসা করতে রাজি আছেন? জোরে কোন রাজি আছেন? আজকে তো যে ব্যবসা আমরা দেখি আমাদের চোখের সামনে, এই ব্যবসার মধ্যে মিছা কথা আছে না নাই? ওজনে কম দেওয়া আছে না নাই? মাফে ভেজাল করা আছে না নাই? আমাদের গ্রামের এক লোক আগে তো বারকি বানতো মানুষ, এই লাগুন বাজার থেকে ধান কিনে আনতো, শাসার বাজার থেকে ধান কিনে আনতো, এইগুলো হিজাইয়া হুগাইয়া চাল কইরা এরপরের বাজারও নিয়ে আবার ব্যস্ত, আবার ধান কিনে আনতো। তা আমাদের গ্রামের এক লোক, এই মোহনপুরের এক লোক, এই লাগুন বাজারে
চাল লইয়া গেছে 1 মণ বেচার জন্য। কতলা নিচে? 1 মণ নিচে বেচার জন্য। তো ওই ব্যবসায়ী 1 মণ চালের মধ্যে 5 সের কমাইছে কতলা? জোরগন কতলা? তো বেহারি সাহেব চাল কতলা আনছেন? কতলা হইছে? 7 ফারিয়ে না, 7 ফারি আনছে। কমাইছে যে এটা আর কয় না, মনে 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 জিদ, এটা আগামী বাজার আবার আইলে উসুল কই দাম। শনিবারে এক বাজার, মঙ্গলবারে আর এক বাজার। তো শনিবারে বাজারে গিয়া মনে করেন 1 মণ চাল বেচতে নিছে, 7 ফারি করছে, কিচ্ছু কয় না, বাড়িতে এসে বসছে। এরপরের বাজারে 7 ফারি লইয়া গেছে। লইয়া যাওয়ার পরে ওই ব্যাপারী কয়, ব্যাপারী সাহেব আপনার চাল কতলা? কয় 1 মণ। আপনার ডিম আফুন লাগতো না, নিয়ে ডাইলা কারির মধ্যে ফালাই দিছে। হে কয় যে গত সপ্তাহটা হুজাইছি, দেখছেন নি কারবার? তারা যেমন বাটফার, ওই বেসুন আবার আরেক বাটফার না হইলে কিন্তু বাটফারে মিল হইতো না, ঠিক না বেটি? সাসার বাজারে একবার একটা সরিষা নিজে ব্যস্ত, 1 মণ সরিষা প্রথম 250 কমাইছে। এরপরে কয় ও মাপটা মনে আমার একটু সন্দেহ লাগে, আবার মাপছেন, মাপেন, আবার মাপটা কমাইছে আরো 250। কয় প্রথম মাপলেন 250 কমলো, আবার মাপটা 250 কমছে। 1 মণ সরিষা আনছি, 7 ফারির থেকে 8 ফারির থেকে 7 ফারি করছে। আচ্ছা বেহারি সাহেব আপনি কনসান আমার সরিষাটি কয়বার মাপলে সরিষাটি নাই হয়ে যাইব? যেটা শুরু করছেন আপনি শেষ পর্যন্ত থাকতোই না। এরকম সিটারি বাটফারি ব্যবসার মধ্যে আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লাহর নবী বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তাজিরুস সুদুকুল আমিনু মা'আন নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই। আমানতদার সত্যবাদী ব্যবসায়ী হাসরের দিন নবীগণ, শহীদগণ, সিদ্দিকগণের সাথে থাকবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যে ব্যবসার মধ্যে মিথ্যা কথা কয় নাই, যে ব্যবসার মধ্যে মালিককে ঠগায় নাই, যে ব্যবসার মধ্যে 1000 টাকা দিয়া কাপড়টা কিনা কয় না আমার 1200 টাকা কিনা পড়ছে, এর মিথ্যা কথা আছে না নাই? জোরে কোন আছে না নাই? আবার আল্লাহ কোন ব্যবসার কথা বললেন? এই ব্যবসাটা করলে আপনাকে আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচিয়ে দিবে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। এই ইমানদারেরা, এই ইমানদারগণ, শুধু ইমানদারকে খাস করে আল্লাহ বলছে, ইহুদিরকে বলে নাই, নাসারাদেরকে বলে নাই, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকে বলে নাই। আল্লাহ খাস করে যারা ঈমান এনেছে, যারা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈমানদারকে লক্ষ্য করে বলছেন। আমার আল্লাহ বলেন, এই ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার সন্ধান দিব যে এই ব্যবসাটা করলে জাহান্নামের আগুন থেকে তোমাদেরকে বাঁচাবে, জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবা। এরপর আল্লাহ আয়াতে ব্যবসার কথা বলছেন। ব্যবসাটা হচ্ছে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, ব্যবসাটা হচ্ছে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করবে। কার প্রতি? কথা কয় না, কার প্রতি? আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে, রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করবে, এবং তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, এবং তোমাদের জান এবং মাল দিয়ে, মাল এবং জান দিয়ে আল্লাহ রাস্তা জিহাদ করবে। জোরে বলেন আল্লাহু আকবার। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন।
ইহাই হচ্ছে উত্তম। যদি তোমরা এটাই হচ্ছে তোমাদের কাছে কল্যাণকর, যদি তোমরা বুঝতে পারো, যদি তোমরা বুঝো, যদি তোমরা জানতে পারো। আমার ভাইয়েরা, জাহান্নামের আযাব থেকে বাঁচতে চাইলে এই ব্যবসা কিন্তু আপনাকে করতে হবে। এই ব্যবসা করার ছাড়া কোনো রাস্তা গতি নাই। এই ব্যবসাটা হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করা, এবং আমাদের মাল এবং জান দিয়ে, আগে আল্লাহ মালের কথা বলেছে, বি আমওয়ালিকুম, আগে মাল, এরপর হইছে জান। আগে জানটা দিলে মাল দিতে পারবেন না, মাল তো থেকে যাবে। এজন্য আল্লাহ বলছে ইসলামকে প্রতিষ্ঠার জন্য, দিন কায়েমের জন্য তোমরা জিহাদ করবে। এই জিহাদের মধ্যে আগে মাল খরচ করবে, এরপরে জীবনটা দিয়া দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। জিহাদ করতে গিয়ে যারা মাল দিবে, জান দিবে, এই ব্যবসাটা করলে জাহান্নামের আযাব থেকে আল্লাহ আপনাকে আমাকে বাঁচাইয়া দিবেন। জাহান্নামের এমন কঠিন শাস্তি, এই শাস্তি থেকে আমরা কোনোদিন রেহাই পাবো না। এই শাস্তি থেকে কোনোদিন, এই শাস্তি আমরা কোনোদিন সহ্য করতে পারবো না রে ভাই। এত ভীষণ শাস্তি হবে জাহান্নামের শাস্তি। হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ পাক জাহান্নামকে এত গভীর করে বানাইছে, একটা পাথর যদি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হয়, ওই তলিটার মধ্যে পৌঁছতে 70 বছর সময় লাগবে। কত বছর? জোরে কোন কত বছর? ঢাকা গুলশান 2 নম্বরে সুন্দর সুন্দর বিল্ডিং। একজনকে জিজ্ঞাসা করলাম, বাইরে এই বিল্ডিংটা কত তালা? হুজুর 32 তালা। ঢাকা শহরে বিল্ডিং 32 তালা। এই বিল্ডিং এর উপর উঠে একটা পাথর যদি মাটির মধ্যে ছেড়ে দেয়, নিচে পড়তে কয় মিনিট সময় লাগবে? জোরে কোন কয় মিনিট? 1 মিনিটও লাগবে না, 10 সেকেন্ড, এর বেশিও লাগবে না। কিন্তু জাহান্নাম এত গভীর করে বানাইছে যে জাহান্নামের মধ্যে একটা পাথর নিক্ষেপ করলে ওই পাথরটা তলিডার মধ্যে যাইতে 70 বছর সময় লাগবে। এত গভীর। এই গভীরের মধ্যে কে থাকবে? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিক জাহান্নামের সর্বনিম্ন স্থলদেশে থাকবেন। জাহান্নামের অতল তলে মুনাফিকের স্থান। জাহান্নামের অতল তলে মুনাফিকের স্থান। বন্ড ওরা মনটা কাফির, বাহির মুসলমান। বন্ড ওরা মনটা কাফির, বাহির মুসলমান। লোক দেখানো ঈমানওয়ালা, কপট মুনাফিক। লোক দেখানো ঈমানওয়ালা, কপট মুনাফিক। জায়গা হবে জাহান্নামের সবচেয়ে নিচে, ঠিক। জায়গা হবে জাহান্নামের সবচেয়ে নিচে, ঠিক। আমার ভাইরা, দুনিয়ার আগুনে যখন মানুষগুলো জ্বলে, আমরা মাঝে মাঝে দেখি আগুন লেগে বাড়িঘর সব পুড়ে ছাই হয়ে যায়, মানুষগুলো আগুনে পুড়ে মারা যায়। গত কয়েক বছর আগে চট্টগ্রামে আগুন লেগেছিল, অনেক লোক মারা গেছে। আগুনে পুড়ে মানুষ মরে। দুনিয়ার আগুনে যখন পুড়ে, প্রথম চামড়া জ্বলে, তারপরে গোস্ত জ্বলে, তারপরে হাড্ডি জ্বলে। কিন্তু আল্লাহ যখন জাহান্নামের আগুনে নিবেন, আল্লাহর জাহান্নামের আগুন তার প্রথম কলবকে জ্বালাবে। কি জ্বালাবে? কলবকে জ্বালাবে। এজন্য কলব জ্বালাবে, কলবকে জ্বালাবে। আল্লাহ বলবে, এ নাফরমান বান্দা, এই কলবের মধ্যে আমার আল্লাহরে জাগা না দিয়া শয়তানরে জাগা দিছিলি কেন? এই কলবের মধ্যে নবীরে জাগা না দিয়া, আমার নবীরে না জাগা না দিয়া বন্ড নেতারে কেন জাগা দিলি? এই কলবের মধ্যে আমি রহমানরে জাগা না দিয়া শয়তানরে কেন জাগা দিলি? আমার ভাইয়েরা, এই জন্য আগে জাহান্নামের মধ্যে তার কলবকে জ্বালাবে। এই ভীষণ শাস্তি আমরা ভোগ করতে কখনো পারবো না। আমার ভাইয়েরা, এই জন্য জাহান্নামের আযাব থেকে যদি বাঁচতে চান, তাহলে 1 নাম্বার কাজ হচ্ছে আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস থাকতে হবে যে আল্লাহর উপর আমরা বিশ্বাস করছি, একমাত্র আল্লাহকে সর্বদিক দিয়ে মানতে হবে। আল্লাহর আইন মানবো। আল্লাহর আইন ছাড়া দুনিয়ার কোনো মানুষের তৈরি করা আইন আমরা মানব
শুধু নামাজের ব্যাপারে আল্লাহকে বিশ্বাস করবেন, রোজার ব্যাপারে আল্লাহকে বিশ্বাস করবেন, হজের ব্যাপারে আল্লাহকে বিশ্বাস করবেন, কিন্তু রাজনৈতিক ব্যাপারে, অর্থনৈতিক ব্যাপারে, সমাজনীতির ব্যাপারে, যুদ্ধনীতির ব্যাপারে, শিক্ষানীতির ব্যাপারে আল্লাহকে বিশ্বাস করব না। সর্বদিক দিয়ে আল্লাহকে বিশ্বাস করতে হবে। আল্লাহর আইন মানবো, দুনিয়ার কোনো আইন কারো মানবো না। রাজি আছেন? এই আসমান কার? কথা কয় না, আসমান কার? জমিন কার? আমরা কার? আইন চলবে কার? জোরে কোন, আইন চলবে কার? আল্লাহর আইন দিয়া দেশ যদি চলে, এই দেশের মধ্যে আল্লাহর রহমত বর্ষণ হবে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করব, নবীর প্রতি বিশ্বাস স্থাপন করব। নবীরে কেমন বিশ্বাস করব? জীবনের সকল কিছু চাইতে আমার নবীকে বেশি মহব্বত করব, নবীকে বেশি ভালোবাসবো। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করো। নবীকে বিশ্বাস করার মানে হচ্ছে পুরা জিন্দেগি আপনি নবীর তরিকায় চলতে হবে। নবীর তরিকার বাইরে কোনো কাজকর্ম আপনার আমার দ্বারা করা যাবে না। আমরা জীবনের সকল কিছু চাইতে আল্লাহকে বেশি ভালোবাসি, নবীকে বেশি ভালোবাসি। যদি প্রশ্ন করা হয় আপনি দুনিয়ায় কাকে বেশি ভালোবাসেন, কেউ যদি আপনাকে প্রশ্ন করে, আপনি বলবেন একমাত্র 1 নম্বরে আল্লাহকে বেশি ভালোবাসি, 2 নম্বরে নবীকে বেশি ভালোবাসি, 3 নম্বরে মা বাবাকে বেশি ভালোবাসি। আল্লাহকে ভালোবাসিনি। আমরা আল্লাহকে ভালোবাসি। আল্লাহকে যারা ভালোবেসে তার কোনো দুঃখ নেই, কোনো ভয় নাই। আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে? হতাশা কি আর তাদের থাকতে পারে? যারা লয়েছে মুখে কোরআনের বাণী, লয়েছে মুখে কোরআনের বাণী, হতাশা কি আর তাদের থাকতে পারে? দুঃখ কি আর তাদের থাকতে পারে? আল্লাহকে ভালোবাসেন, কিন্তু আল্লাহর ভয় অন্তরে পয়দা করতেন পারেন নাই। এই ভালোবাসার 1 পয়সার দাম নাই। সকল কিছু চাইতে আল্লাহকে বেশি ভালোবাসবো এবং আল্লাহর ভয় অন্তরে পয়দা করা লাগবে। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বহু জায়গায় বলেছে, ওয়াত্তাকুল্লাহ ওয়াত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। যেই ব্যক্তি আল্লাহর ভয় যার অন্তরে থাকবে, ওই লোকটা কোনোদিন চুরি করা তার দ্বারা সম্ভব না, ডাকাতি করা সম্ভব না, সুদ খাওয়া সম্ভব না, ঘুষ খাওয়া সম্ভব না, পরের হক নষ্ট করা সম্ভব না, মদ খাওয়া সম্ভব না, গাঁজা খাওয়া সম্ভব না, হেরোইয়া বা খাওয়া তার দ্বারা কখনো সম্ভব না। কারণ ওই ব্যক্তি একমাত্র আল্লাহকে ভয় করে। আর যেই ব্যক্তি আমার আল্লাহকে ভয় করবে, ওই লোকটা আমার আল্লাহর কাছে দামি হয়ে যাবে। আল্লাহ বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার আল্লাহর কাছে ওই লোক বেশি সম্মানিত, ওই লোক বেশি দামি যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে, যার মধ্যে আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ভয় অন্তরে পয়দা করতে হবে। শুধু মুখে মুখে আল্লাহকে ভালোবাসি বললে চলবে না। আল্লাহকে ভালোবাসার অর্থ হচ্ছে সমস্ত বিধানগুলো, আইন কানুন আল্লাহর মানতে হবে আপনাকে। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথে ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথে ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। চলনার হাতে চানি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথে ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কিনা আমার ভাইরা? আল্লাহ বলেছেন, তোমরা যদি জাহান্নামের আযাব থেকে বাঁচতে চাও, 1 নাম্বার
আল্লাহকে বিশ্বাস করতে হবে, 2 নম্বর নবীকে বিশ্বাস করতে হবে। আমার ভাইয়েরা, শুধু বিশ্বাস করলে চলবে না, জীবনের সকল কিছুর চাইতে আমার নবীকে বেশি ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা বেঠি? জীবনের সকল কিছুর চাইতে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলেন, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার মা বাবা সন্তান সন্ততি অন্যান্য মানুষের চাইতে বেশি নবীকে ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবে না। যতক্ষণ পর্যন্ত তুমি তোমার মা বাবা সন্তান সন্ততি অন্যান্য মানুষের চাইতে আমার নবীকে বেশি ভালো না বাসবে, তোমরা ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না। তাহলে নবীর ভালোবাসা অন্তরে আছে না নাই? থাকার দরকার আছে না নাই? নবীরে ভালোবাসেন, নবীরে বিশ্বাস করেন, ভালোবাসেন, কিন্তু নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, রসুল নাই, এমন একদল ভালোবাসা, এমন একদল আশেক আছে না নাই? নবীরে ভালোবাসে, নামাজ করে না। নবীরে ভালোবাসে, হজ ফরজ কবে হজ করে না। নবীরে ভালোবাসে, যাকাত দেয় নাই। নবীরে ভালোবাসে, পর্দার আইন বিধান কিচ্ছু মানে না, শুধু কাল নবীরে ভালোবাসা লোক হয়ে রয়েছে। এরকম ভালোবাসার লোক আছে না নাই? কেমনে ভালোবাসতে হবে? আমার মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামলি বলা রে, দু জাহানের বাদশা নবী কামলি বলা রে। আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, দু জাহানের বাদশা নবী কামলি বলা রে, দু জাহানের বাদশা নবী কামলি বলা রে। মোরা যদি ডানাওয়ালা পাখি হইতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। মোরা যদি ডানাওয়ালা পাখি হইতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে, দু জাহানের বাদশা নবী কামলি বলা রে, দু জাহানের বাদশা নবী কামলি বলা রে। আমার জাহান্নামের আযাব থেকে বাঁচতে হলে আমার আল্লাহ বলছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমার আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে, রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করবে, এবং তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তা জিহাদ করবে, বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, জান এবং মাল দিয়া। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, ইহাই তোমাদের কাছে উত্তম যদি তোমরা বুঝতে পারো, জানতে পারো। তাহলে 3 নম্বর কাজটা হচ্ছে মাল দিয়া, 4 নম্বরে জান দিয়া আল্লাহ রাস্তা জিহাদ করতে হবে। এই ইসলাম প্রতিষ্ঠার জন্য আল্লাহ রাসূল জিহাদ করেছেন, এমনি এমনি ইসলাম আসে নাই। এই দিন কায়েমের জন্য, ইসলামকে বিজয় করার জন্য আল্লাহ পাক আল্লাহ রাসূলকে দুনিয়ায় পাঠিয়েছেন। সূরা সফের 9 নম্বর আয়াত, সূরা আত-তাওবা 33 নম্বর আয়াত, সূরা আল ফাতহ 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, কি বলছেন? সূরা তাওবার 33 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন, কি বলছেন? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ আমার রাসূলকে দুনিয়ায় পাঠিয়েছি হেদায়েত দিয়ে এবং সত্য দিন সহ, হেদায়েত এবং সত্য দিন সহ। আমি আর নবীকে, আমি আমার রাসূলকে দুনিয়ায় পাঠিয়েছি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, সকল দিনের উপর ইসলামকে বিজয় করার জন্য, দিনকে প্রতিষ্ঠা করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা
শ্রেষ্ঠতম রাসূল হয়ে এলে তুমি ধরা তলে, তাই তো ইহুদিরা করিল দুশ্মনী, দিনেরই দাওয়াত দিয়েছিল বলে। আল্লাহুম্মা জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ বলেন সূরা তাওবা 33 নম্বর আয়াতের মধ্যে বলছেন, তিনি আল্লাহ যিনি তার রাসূলকে হেদায়েত সত্য দিন সহ দুনিয়ায় পাঠিয়েছেন সকল দিনের উপর ইসলামকে বিজয় করার জন্য। তাই ভাইয়েরা আমার, ইসলামকে বিজয় করার জন্য, দিনকে দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠা করার জন্য ইসলাম বিজয়ের আন্দোলন আপনাকে আমাকে করতে হবে। ইসলাম বিজয়ের কাজ আপনাকে আমাকে করতে হবে, কারণ ইসলাম হচ্ছে একমাত্র সত্য ধর্ম। দুনিয়ার সমস্ত ধর্ম বাতিল, ইহুদি ধর্ম বাতিল, খ্রিস্টান ধর্ম বাতিল, হিন্দু ধর্ম বাতিল, বৌদ্ধ ধর্ম বাতিল। আমার আল্লাহর কাছে একমাত্র জীবন বিধান সত্য দিন হচ্ছে শুধুমাত্র ইসলাম, কেবলমাত্র ইসলাম। ঠিক কিনা বেঠি? আমার আল্লাহ বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার আল্লাহর কাছে একমাত্র মনোনীত জীবন বিধান হচ্ছে, একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ইসলামকে বিজয় করার জন্য আল্লাহ রাসূলকে আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়েছেন। তাহলে ইসলাম আন্দোলন করা ফরজ, ইসলাম বিজয়ের আন্দোলন করা ফরজ, কোরআনের আইন চালু করার চেষ্টা করা ফরজ, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করা ফরজ। এই ফরজ কাজটা শুধু পছন্দ করবে না কারা জানেননি? যারা মুরশিক। আল্লাহ বলছে ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যারা মুরশিক তারা মুরশিকরাও পছন্দ যদিও করুক না কেন, দিন বিজয়ের জন্য আমি আল্লাহ আমার রাসূলকে পাঠিয়েছি সকল দিনের উপর ইসলামকে বিজয় করার জন্য। আমি আমার রাসূলকে হেদায়েত এবং সত্য দিন সহ দুনিয়ায় পাঠিয়েছি ইসলামকে বিজয় করার জন্য, সমস্ত দিনের উপর ইসলামকে বিজয় করার জন্য। ইসলামকে বিজয় করার জন্য আমি রাসূলকে পাঠিয়েছি। এই কাজটা শুধু পছন্দ করবে না যারা মুরশিক, ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যারা মুরশিক তারা এটাও পছন্দ করবে। আজকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরে যারা কোরআন বিজয় চায় না, ইসলাম বিজয় হোক এটা চায় না, ইসলামের রাষ্ট্র ব্যবস্থা কায়েম হোক এটা চায় না, কোরআন দিয়া সংসদ চলুক এটা চায় না, কোরআন দিয়া সচিবালয় চলুক এটা চায় না, কোরআন দিয়া বঙ্গভবন চলুক এটা চায় না, কোরআন দিয়া অফিস আদালত চলুক এটা যারা চায় না, তারা মুরশিকের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা বেঠি? আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি? কারণ আল্লাহ বলছে আমি যে আল্লাহ রাসূলকে দুনিয়া পাঠিয়েছি হেদায়েত সত্য দিন সহ সকল দিনের উপর ইসলামকে বিজয় করার জন্য। এটা শুধু ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যারা মুরশিক তারা পছন্দ করত। ইসলাম বিজয় হোক মুরশিকরা চায় না, কাফেররা চায় না, ইহুদিরা চায় না, নাসাররা চায় না। এখন মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরে যারা ইসলামের দেশে বিজয় হোক, কোরআনের আইন চালু হোক, যারা চায় না তারা তো মুরশিকের অন্তর্ভুক্ত হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা বেঠিক? এবার আসেন 2 নম্বর দলিল, সূরা আস-সফ 9 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। 3টা আয়াতে আল্লাহ একটা কথা বলছে 3 বার। আমরা যে রোজা রাখি, রোজা ফরজ, শুধু একটা আয়াত দিয়া সূরা বাকারার 33 নম্বর আয়াত দিয়া আল্লাহ রোজাকে ফরজ করেছেন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ, আমার ভাইরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে ইমানদারগণ, তোমাদের উপরে রমজান রোজা ফরজ করা হয়েছে। কিসের রোজা? রোজা আইতাছে নি? কয়দিন রয়েছে? আর 2 মাস এর একটু কিছুদিন, 2 মাস 1 সপ্তাহের মতো রয়েছে। রমজান আসতেছে। রমজানটা কারোর জন্য নেয়ামত, কারোর জন্য কিয়ামত।